দফা ১, দাবি ১, শেখ হাসিনার পদত্যাগ। এই সরকার কোনোভাবে আর 1 মিনিটও ক্ষমতায় থাকার বৈধতা রাখে না। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আর 10 দফা নয়, এবার 1 দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, এই 1 দফা। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা 1 দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। এই সরকার কোনোভাবে আর 1 মিনিটও ক্ষমতায় থাকার বৈধতা রাখে না। ওরা যতই চেষ্টা করুক, সে যে 1 দফার ঘোষক যে নাহিদ ইসলাম, এটা কি ইতিহাস থেকে মুছতে পারবে? নাহিদ ইসলামের ডাকে যে শেখ হাসিনা বিদায় হয়েছিল, ওরা কি ইতিহাস থেকে এটা মুছতে পারবে? এখন বক্তব্য রাখবেন সেই 1 দফার ঘোষক যে হাসিনাকে বিদায় করেছিল, জনাব নাহিদ ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের বানানো হয়েছে 1 দফার ঘোষক, 2 বছর আগের ইতিহাস মাত্র এটা। তো আমাদের তো সন্দেহ হইতেছে এখন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আসলে কি স্বাধীনতার ঘোষক ছিল নাকি? ওটা তারা 50 বছর আগের ঘটনা। তাও সত্য। ঘোষক কেডা? মানে চোখের সামনের ঘটনাকে যেভাবে হচ্ছে পাল্টাইয়া দিছে। এখন 1971 সালের ঘোষক কেডা, এটা নিয়ে তো মানুষ এখন হচ্ছে মানে ভাবতেছে আসলে 1971 সালের ঘোষক কেডা। চোখের সামনের ঘটনাকে যেভাবে পাল্টাই দেওয়া হয়েছে, তাহলে বুঝেন। হাসিনা আর তারেক জিয়ার মধ্যে পার্থক্য কি জানেন? হাসিনা সিংহের মতো বড় বড় নেতাগুলারে আয়না নিজের আশেপাশে বিড়াল বানায় রাখতো, আর তারেক জিয়া ধান ক্ষেত থেকে পাট ক্ষেত থেকে ছাগলগুলারে বিড়ালগুলারে উঠায় না নিজের আশেপাশে বসায়া বাঘের পোশাক পরাইতেছে। কেসটা তুমি ধরেই ফেলেছো। 1 দফা তাদের দাবি না, এটা আমাদের তারেক রহমানের দাবি। সর্বপ্রথম 1 দফা দাবি ঘোষণা করেছিল। সরকার পদত্যাগের 1 দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো মানুষের সমাবেশে সংগঠনের সমন্বয়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। 17 বছর ধরে আমরা সেই কারাগার ভেঙে, বিশেষ করে স্কুল কলেজের মাসুম বাচ্চারা মুক্ত করেছে, গোটা জাতিকে মুক্ত করেছে। আমি আজকে সেই সমস্ত মাসুম বাচ্চা, স্কুল কলেজের সেই সমস্ত ছাত্র ছাত্রীদের যাদের শহীদী আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে, সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। 1 দফার ঘোষক নাকি আমাদের শিশু মুক্তিযোদ্ধা। আচ্ছা, 1 দফার ঘোষণা তো এসেছিল শহীদ মিনার থেকে। তখন কি শহীদ মিনারে আমাদের শিশু মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন নাকি প্রবাসী ছিলেন? আপনারা যতই ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন 1 দফার ঘোষণা, আপনারা নিতে পারবেন না। কারণ এই যে ইয়ং খোলা হয় এত বোকাচোদা না, সব বুঝে, ঠিক আছে নাকি? এইভাবে 71 আমাদেরকে ভুল করে বোঝানো হয়েছে, আমার তো বিশ্বাস হচ্ছে না। জনগণ জানে জুলাই সবচেয়ে বেশি সুফল ভোগী কিন্তু হয়েছে এই সরকার। হ্যাঁ, তারেক রহমান দেশে এসেছেন, শিলং থেকে স্বরাষ্ট্রমন্ত্রী দেশে এসেছেন, তারা ক্ষমতায় বসতে পেরেছেন জুলাইয়ের চেতনার ফলে, জুলাইয়ের এই ঘটনার ফলে তারা আসলে একটা দায়িত্বহীন ক্ষমতা পেয়েছে জুলাই বিপ্লবের ফলে, আর আমরা পেয়েছি ক্ষমতাহীন দায়িত্ব। আজকে আমরা দেখলাম একটা রাষ্ট্রীয় প্রোগ্রামে রাষ্ট্রপতির উপস্থিতিতে যে প্রোগ্রাম, সেখানে ডকুমেন্টারি প্রকাশ করা হলো, সেখানে 1 দফার ঘোষক পরিবর্তন হয়ে যাচ্ছে। সেখানে জুলাইয়ের যেই গুরুত্বপূর্ণ ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলোকে ডিফারেন্টলি তারা উত্থাপন করছে। আপনারা জানেন আজকে জুলাই জাদুঘর উদ্বোধন হয়েছে, সেখানেও আমরা শুনলাম যে
যেই জাদুঘরটা তৈরি করা হয়েছিল অন্তর্বর্তী সরকারের আমলে, সেটাকে অনেক ক্ষেত্রেই সেখানেও ইতিহাসের কিছু বিকৃতি করে সেটাকে উদ্বোধন করা হয়েছে। আমরা যখন আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম, আজকে অনেকেই দাবি করে, কারো নাম আমি উল্লেখ করতে চাই না, যাদেরকে একটি শব্দ, গুপ্ত একটা শব্দ ব্যবহার করলেই সাধারণ মানুষও তাদেরকে চিনে, তারা কারা। এদেরকে কিন্তু আমরা অনেক খুঁজেছি, তাদেরকে আপনার পাইনি, আমি পাইনি দূরে থেকে। আপনারা কি কেউ পেয়েছিলেন রাজপথে তাদেরকে? উনি খুঁজেছে কোথায়, বাংলাদেশে, ঢাকায় নাকি লন্ডনে? এটা আগে আইডেন্টিফাই করতে হবে। অনেকে বলে, নিন্দুকেরা বলে যে আপনি খুঁজেছেন লন্ডনে, এই জন্য পান নাই। আপনাকে খুঁজতে হবে ঢাকাতে। আন্দোলন তো হয়েছে ঢাকাতে, আন্দোলন তো লন্ডনে হয় নাই। তাহলে আপনাকে খুঁজতে হলে ঢাকাতে খুঁজতে হবে। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। ভুয়া ভুয়া